ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ৫ তরুণের মধ্যে ৩ জনের পরিবার পেয়েছে সরকারি বেসরকারি সহযোগিতা। বাকি ২ পরিবার বঞ্চিত রয়েছেন সরকারি সহযোগিতা থেকে। এছাড়া একজনের নাম ওঠেনি সরকারের তালিকায়। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো চান সরকারি সহযোগিতা সহ শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জয়পুরহাটের 0 পয়েন্টে পুলিশ ও আওয়ামী লীগের সাথে ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান একাদশ শ্রেণীর শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল। তার মৃত্যুর পর শোকে স্তব্ধ পরিবার। বাড়ি নির্মাণ সহ সরকারি সহায়তা পেলেও ছেলেকে হারানোর কষ্ট ভুলতে পারেননি তার মা। তারা শাস্তি পাক। ১ বছর হয়ে যায় আমার সন্তান নাই, আর কোনো সন্তান যেন না হারায়। ৫ আগস্ট ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন কালাই উপজেলার কলেজ ছাত্রী রীতা আক্তার। একই রাতে জেলার থানাগেট এলাকায় পুলিশের গুলিতে মারা যান আরেক তরুণ মেহেদি হাসান। সরকারি বেসরকারি সাহায্য পেয়ে পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরলেও সন্তানদের হারিয়ে দিশেহারা পরিবার। যত টাকা পয়সা থাক আমাদের আর সুখ শান্তি নেই। ছেলে বিয়েতে আমি খুব দুঃখ নিয়ে বাবা। যেটা আসল যেটা মেন সেটাই তো আমার নাই। টাকা পয়সা দিয়ে আমি কি করব, আর বাচ্চাদেরকে আমি কিভাবে ম্যানেজ করব? তবে শহীদদের তালিকায় নাম আসেনি মোহতাসিম হাসান ফাহিমের। হাকিমপুরে আন্দোলনকারীরা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিলে আটকা পড়ে সহযোদ্ধারা। তাদের উদ্ধারে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ফাহিম। আরেক হতভাগা মিনহাজের পরিবার পাননি সরকারি সহযোগিতা। গণ্যমান্য ব্যক্তিরা তারা কিছু সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এত দৌড়াদৌড়ি করেও সরকারের কাছ থেকে কোনো সাহায্য এ যাবৎ পর্যন্ত আমরা পাইনি। সরকারের পক্ষ থেকে শহীদ ও আহতদের সম্ভাব্য সকল সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। জয়পুরহাট জেলার 4 জন শহীদ আছেন এবং বাকি এই পর্যন্ত ফাইনাল হয়েছে আমার 57 জন। আর সরকারিভাবে যে সহায়তা আসছে, টাইম টু টাইম যে নির্দেশনা আছে, আমরা সেই নির্দেশনা মোতাবেক তাদের এর জন্য সহায়তা, তাদের খোঁজ খবর রাখা, তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা, এটা করছি। জয়পুরহাটের 5 তরুণ নিহতের ঘটনায় 12 মামলায় আসামি করা হয়েছে প্রায় 2000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।